আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রায় ৩ দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে দিল্লিতে বিজেপি দল সরকার গঠনের দিকে অগ্রসর। আহোম রাজত্বের কীর্তিচিহ্নগুলি সংরক্ষণ করতে রাজ্য সরকারকে গুয়াহাটি হাইকোর্টের নির্দেশ। আসাম পুলিশের মাদকদ্রব্য বিরোধী অভিযানে দক্ষিণ শালমারা ও মানকাচর জেলায় বৃহৎ পরিমাণের মাদকদ্রব্যসহ সরবরাহকারী গ্রেপ্তার। এবং লনবল পেয়ার বিভাগে নয়নমণি শইকিয়া ও বনগীতা হাজারিকার জয়ের মাধ্যমে জাতীয় ক্রীড়া সমারোহে আসামের তৃতীয় সোনার পদক অর্জন। এবারে বিস্তারিত খবর। প্রায় ৩ দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে দিল্লিতে বিজেপি সরকার গঠনের পথে অগ্রসর হচ্ছে। আজ দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনায় দিল্লিতে ১০ বছর ধরে ক্ষমতায় থাকা আম আদমি পার্টিকে পরাজিত করে বিজেপির সরকার গঠন করা প্রায় নিশ্চিত। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনায় সর্বমোট ৭০টি আসনের মধ্যে বিজেপি ৪৭টি আসনে জয়লাভ করেছে, বিপরীতে আম আদমি পার্টি ২১টি আসন দখল করেছে। নতুন দিল্লি আসনে আপের প্রধান নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির পারভেজ বার্মার কাছে পরাজিত হয়েছেন। জংপুরা আসনে আপ নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া বিজেপির তরবিন্দর সিং মারোয়ার কাছে পরাজিত হয়েছেন। কালকাজি আসনে আপ নেতা আতিশি মার্লেনা জয়লাভ করেছেন। দিল্লি বিধানসভা নির্বাচন সহ আজ উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুর একটি করে বিধানসভা আসনে উপনির্বাচনের ভোট গণনা করা হয়েছে। উত্তরপ্রদেশের মিল্কিপুর বিধানসভা আসনে বিজেপির চন্দ্রভানু পাসওয়ান জয়লাভ করেছেন। অন্যদিকে তামিলনাড়ুর এরডে পূর্ব বিধানসভা আসনের ভোট গণনায় ডিএমকের চন্দ্রিকা কুমার ভিসি নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে প্রায় ৬০,০০০ ভোটে এগিয়ে রয়েছেন। এদিকে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করার পর কাছাড় জেলার শিলচরের বিজেপি কার্যালয়ে আনন্দ উল্লাসের পরিবেশ পরিলক্ষিত হয়। বিজেপি কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের করা হয় এবং শিলচর ক্যাপিটাল পয়েন্টে সদস্যরা বাজি পুড়িয়ে ও মিষ্টি বিতরণ করে বিজয় উল্লাসে মেতে ওঠেন। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন যে বিগত ২৭ বছরে কংগ্রেস ও আপ সরকারের দুর্নীতি থেকে দিল্লির জনসাধারণ মুক্তি পেয়েছে। তিনি আরও বলেন যে অত্যন্ত আনন্দিত যে দিল্লি আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আসাম রাজ্যের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমরা লক্ষ্য করেছি আমাদের সকল বিধায়ককে দলের কার্যকর্তাকে উৎসাহিত করেছেন যাতে আসামে যারা আত্মীয় স্বজনরা আছেন দিল্লিতে তাদেরকে ভোটদান করার জন্য আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা সশরীরেও সবাই গিয়ে সেখানে ভোটদান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উৎসাহিত করেছেন, যার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সর্বোচ্চ আজকের দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে বিশ্বাসের সঞ্চার হয়েছে গোটা ভারতবর্ষ ব্যাপী আজকে আমরা লক্ষ্য করেছি। আনন্দ উৎসবে শিলচরের বিধায়ক সহ জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, রাজেশ দাস, রূপম নন্দীপুর কায়স্থ, অভ্রজিৎ চক্রবর্তী এবং অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাইলাকান্দি জেলায়ও আজ দিল্লি বিধানসভা আসনে বিজেপি জয়লাভ করায় দলীয় কার্যালয়ের সামনে দলের কর্মী সমর্থকরা আনন্দ উল্লাস প্রকাশ করেছেন। জেলা বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামী, সাধারণ সম্পাদক, শীর্ষ নেতা সহ দলীয় কর্মীরা এই জয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের বিজয় বলে মন্তব্য করেছেন। আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠেয় অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণের জন্য রাজ্য সরকার প্রস্তুতি অব্যাহত রেখেছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই শীর্ষ সম্মেলনের পরিপ্রেক্ষিতে গতকাল দিল্লিতে টাটা গ্রুপের অধ্যক্ষ নটরাজন চন্দ্রশেখরনের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রশেখরনের সঙ্গে জাগিরোডের সেমিকন্ডাক্টর প্রকল্প সহ আগামীতে আসামে টাটা গ্রুপের বিনিয়োগ সম্পর্কে আলোচনা করেন। ড শর্মা শ্রী চন্দ্রশেখরনকে বিনিয়োগ ও পরিকাঠামো সম্মেলনে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ড শর্মা এই সম্মেলন ভবিষ্যৎ আসামের অর্থনৈতিক উন্নয়নের ভিত হবে বলে আশা প্রকাশ করেন। আহোম রাজত্বের কীর্তিচিহ্নসমূহ সংরক্ষণ করতে রাজ্য সরকারকে গুয়াহাটি হাইকোর্ট নির্দেশ দিয়েছে। একটি মামলার শুনানি গ্রহণ করে হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণই ও বিচারপতি সুমন শ্যামের খণ্ড বিচারপীঠ এই নির্দেশ দিয়েছে। আগামী ৬ মাসের মধ্যে সমীক্ষার ভিত্তিতে আহোম রাজত্বকালের কীর্তিচিহ্নসমূহ সংরক্ষণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে খণ্ড বিচারপীঠ স্পষ্ট করে দিয়েছে। উল্লেখ্য ২০২৪ সালের ৩রা এপ্রিল ন্যায়ালয় রাজ্য সরকারকে এই কীর্তিচিহ্নসমূহ সংরক্ষণের জন্য গ্রহণ করা ব্যবস্থা সম্পর্কে
প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী পুরাতত্ত্ব সঞ্চালক গত বছরের 29 আগস্ট ঐতিহাসিক কীর্তিচিহ্নসমূহ শনাক্ত করার জন্য সমীক্ষা চলছে বলে শপথনামায় উল্লেখ করেছিলেন। এর ভিত্তিতেই উচ্চ ন্যায়ালয় 6 মাসের মধ্যে এই সমীক্ষা প্রক্রিয়া সম্পন্ন করে কীর্তিচিহ্নসমূহ সংরক্ষণ করতে কঠোর নির্দেশ দিয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। মানকাচরের জোরদাঙ্গা দ্বিতীয় খণ্ডে মানকাচর পুলিশের নেতৃত্বে চালানো এক অভিযানে বৃহৎ পরিমাণের নেশাযুক্ত সামগ্রীর সঙ্গে 3 জন ড্রাগস সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের নেতৃত্বে মানকাচর পুলিশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক বরগুয়ারি ও উপপরিদর্শক নয়নজ্যোতি গগৈর সহযোগিতায় গোপন সূত্রের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এদিকে অন্য আরেকটি অভিযানে বৃহৎ পরিমাণের মাদকদ্রব্য ও 3টি ফোন সহ 3 জন সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়। হাইলাকান্দি শহরতলির নিশ্চিন্তপুরে এক সড়ক দুর্ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ চলাকালীন সময়ে পুলিশের উপর আক্রমণের ঘটনায় জড়িত 9 অভিযুক্তকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে দুর্ঘটনার পর বেআইনিভাবে জাতীয় সড়ক অবরোধ ও পুলিশ কর্মীদের উপর পাথর নিক্ষেপের অভিযোগ রয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার নিশ্চিন্তপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়। দ্রুতগতির একটি ট্রিপারের ধাক্কায় সালেহ আহমেদ বরভুইয়া ও তার 5 বছরের পুত্র দানেশের মৃত্যু হয়েছিল। রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের আয়োজন করা ঝুমুর বিনোদিনী 2025 মান্ডলিক ভিত্তিতে প্রশিক্ষণ তথা প্রদর্শন আজ ডিব্রুগড়ের খনিকর খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ডিব্রুগড়, তিনসুকিয়া, চড়াইদেউ, লখিমপুর, ধেমাজি জেলার নির্বাচিত 3471 জন ঝুমুর নৃত্যশিল্পী আজকের অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন করে। গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে 8000 শিল্পী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 24 ফেব্রুয়ারি 4 জনগোষ্ঠীদের অপূর্ব কলাকৃষ্টির নিদর্শন ঝুমুর নৃত্য বিশ্ব রেকর্ডের উদ্দেশ্যে পরিবেশন করবে। উত্তরাখণ্ডে চলতি 38তম জাতীয় লন বল পেয়ার বিভাগে আজ আসামের নয়নমণি শইকিয়া ও বনগীতা হাজারিকা জুটি স্বর্ণপদক অর্জন করেছে। এই নিয়ে এবারের ক্রীড়া সমারোহে আসাম এ পর্যন্ত 3টি সোনার পদক অর্জন করতে সক্ষম হয়েছে। সেই সঙ্গে পুরুষের 100 মিটার ফাইনালে অম্লান বরগোহাই ব্রোঞ্জের পদক অর্জন করেছে। একইভাবে তাইকোন্ডোর গ্রুপ পমচি বিভাগে আসামের মর্নিতা আচার্য, ব্যান্ডেলা ক্যাম্প্রাই এবং পঞ্চমী দাসের দলটি ব্রোঞ্জের পদক অর্জন করেছে। ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত কাছাড় হিন্দু মিলন মন্দিরের 50 বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আগামীকাল ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন এএসটিসি ময়দানে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী পদ্মশ্রী শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। এদিকে কাছাড় হিন্দু মিলন মন্দিরের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আজ সকাল 8টায় তারাপুর শিববাড়ি রোড প্রণবানন্দ বিদ্যা মন্দির থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় প্রণবানন্দ বিদ্যা মন্দিরে ফিরে আসে। এতে স্কুলের ছাত্রছাত্রী সহ সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এরপর অন্যান্য কার্যসূচির মধ্যে ছিল পুজো আরতি, প্রসাদ বিতরণ, বসে আঁকো প্রতিযোগিতা, ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্র সংগঠন এআইডিএসওর কাছাড় জেলা কমিটি, শিলচর লামডিং ব্রডগেজ সংগ্রাম কমিটির চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে আগামী 15 ফেব্রুয়ারি আহুত গণসমাবেশে পূর্ণ সমর্থন জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে বরাক উপত্যকা ও পার্শ্ববর্তী রাজ্যগুলোর জনসাধারণের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এই নতুন রেলপথ নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। প্রায় 3 দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে দিল্লিতে বিজেপি দল সরকার গঠনের দিকে অগ্রসর। আহোম রাজত্বের কীর্তিচিহ্নগুলি সংরক্ষণ করতে রাজ্য সরকারকে গুয়াহাটি হাইকোর্টের নির্দেশ। আসাম পুলিশের মাদকদ্রব্য বিরোধী অভিযানে দক্ষিণ শালমারা ও মানকাচার জেলায় বৃহৎ পরিমাণের মাদকদ্রব্য সহ সরবরাহকারী গ্রেপ্তার এবং লন বল পেয়ার বিভাগে নয়নমণি শইকিয়া ও বনগীতা হাজারিকার জয়ের মাধ্যমে জাতীয় ক্রীড়া সমারোহে আসামের 3য় সোনার পদক অর্জন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।